এই শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? একটা পোস্ট দিয়েছে, উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে চাই। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়া ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে, ফেসবুকে। তার মসজিদের ভিতরে রাত্রে 12টার পর বোম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে এতলা বোম্বা লাগাই ভিডিও বানায় মানে মসজিদকে ছাইরা দেয় তাহিরি বাপের নাম ধরে সালিত। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন। এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওর ক্লিপ থেকেই বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি। শেখ আহমদুল্লাহ সাহেব এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের একটি বক্তব্য নিয়ে সমস্ত বাংলাদেশে এই বিষয়টা একটি ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়ের উপর গতকাল সকালেই শেখ আহমদুল্লাহ নামে একটি ফেসবুক পেজে দেখানো হয়েছে যে শেখ আহমদুল্লাহ সাহেব ক্ষমা চেয়েছেন এই বিষয়ের উপর। এই বিষয়টি নিয়ে কালকেই জুমার নামাজের আগে বক্তব্যে মুস্তাফিজুর রহমান সাহেব কি বলেছেন, আসুন আমরা তার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনি এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মুস্তাফিজুর রহমান সাহেব সম্পর্কে কি বলেছেন তাও আমরা শোনার চেষ্টা করব। আসুন আমরা বক্তব্য একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। এই শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এই বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। কি করছে, ওনার ছবি নিছে, ওনার নামটাকে এডিটিং করছে, পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিয়েছে, বুঝছেন? তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে। মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো। কেউ এরকম কোনো কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন। ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন, জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন। 2 নাম্বার আসেন, সবাই এক ধরনের আলেম হতে হবে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ ধরেন ওই তাহিরিকে পছন্দ করেন, কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন, কেউ মিজানুর রহমান আজহারীকে পছন্দ করেন। পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে, এটা আপনার নিজের অধিকার, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজহারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, আপনি তাকে পছন্দ করেন না দেখে, এটা কিন্তু উচিত না। আপনি শাইখকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গীবত করবেন, এটা উচিত না। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়া ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে, ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতদর্শের হতে পারে, কিন্তু তার সম্মান আছে, আছে না নাই? জোরে বলেন। ঠিক আছে, পরে এরা উল্টা পাল্টা নাচানাচি করবে, এটা ভিডিও করে ছেড়ে দিবে, কথা আমার দোষ। পরে আসিনিও আল্লাহু আকবার। মিছিল করতেছে, নৌকার মিছিল বৈরব হইতে দেখি যে এরা হিটা লাগাই রাখছে আর নাচতেছে নৌকা। আমি ওয়াজ ও জিকির করছি, এই জিকির হেরা কাটছে, কাইটা ডিজে গান বানাইছে, বানায় এই ডিজে গান এখন বিয়ার মধ্যে বাজায়, গায়ে হলো তো বাজায়। আমার জিকিরটারে কাইটা নিয়ে ডিজে গান বানাইছে, মুর্শিদ তোল লাগিয়া রে বানায়া ফুলা বান্ধি মিছিল করতেছে, নৌকার মিছিল বৈরব হইতে দেখি যে এরা হিটা লাগাই রাখছে আর নাচতেছে নৌকা নৌকা, হিডি লাগাই রাখছে। আবার ইদিন দেখলাম হিন্দু বাড়িতে এটা বাজাইতেছে। আবার দেখতেছি তোমার ওই যে পিকনিক আছে না, লঞ্চ দিয়ে যে পিকনিক করে নদীর মধ্যে, এটার মধ্যে লাগাই লাগে নাচতেছে। পরে বিয়ার অনুষ্ঠানের মধ্যে নাচতেছে। তো আমি আবার এটার বিরোধিতা করছি, কইছি যে দেখলে আমার জিকিরটারে কাইটা তারা বাজনা ঢোকাই এইভাবে আমার উপস্থাপন করছ, তারা কাজটা ভালো করস নাই। ওখানে আবার আজকে 2 দিন ধরে কইতেছে আল্লাহ যা করে ভালো লাগে করে। হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ, কথা কন্যা কি লেগিয়া হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ। আবার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান কনসার্টে চলতেছে, যেই অনুষ্ঠানে চলতো হিন্দি গান আর ডান্স আর ব্যান্ডের গান গায়ে রেখে তারা নাচানাচি করতো, এখন তারা ও মুর্শিদ। কথা বলেন ঠিক না? প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে, আমি আবারও বলি, সেটা যেই ঘরানার আলেম হোক, আমি হই, আহমদুল্লাহ সাহেব হোক, মিজান আজহারী হোক, তাহিরি সাহেব হোক, যে কোনো ঘরানার আলেম যদি হয়ে থাকে,
কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন, আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এই যে RTV গতকালকে নিউজ করছে, সুধা রানী হবেন হাদিসের প্রভাষক। একজন হিন্দু মহিলা, ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না, তো কম্পিউটারে যে দোকানদাররা এই ফর্ম ফিল আপগুলো করে, ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধা রানীর জন্য আর কি, মানে সাবজেক্ট কি হাদিস। এখন সুধা রানী তো পড়ছে জেনারেল সাবজেক্টে, হয়তো বেচারা খেয়াল করে না। হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো? এখন পরীক্ষায় পাশ করে গেছে, এখন তার হয়ে চলে আসছে পাশ, যে এখন যদি এটা মানে শুধরানো না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্টেপগুলোর পরে, তো হাদিস পড়াবে সুধা রানী। কাদেরকে? হাদিস কার বাণী? আরে রাসূলের বাণী না, রাসূলের কথা, রাসূলের বাণী। ও কীভাবে জানবে? একটা জিনিস ভুল হয়ে গেছে, পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়াই দিচ্ছে যে সুধা রানী হবেন হাদিসের মুহাদ্দিস, হাদিসের প্রভাষক। নাউজুবিল্লাহ বলেন না। এই জিনিসগুলা তুচ্ছ তাচ্ছিল্য করেন না ভাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। 10টা টাকা যদি একজন মানুষের মারা দেয়, এটা যেমন হক নষ্ট করার গুনাহ, আরেকজন মানুষের সম্মান ইজ্জতকেও নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুনাহ হবে। ঠিক কিনা ভাইরা? আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি যে এখানে জুমা পড়াই, বন্ধুগণ, এবার আমরা দেখব যে শেখ মুস্তাফিজুর রহমানী সম্পর্কে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কি বলেছিলেন। আসুন আমরা একটু শুনে নেই। একটা কইতাছে কি, আরেকটা আছে এত বুঝবেন বেরা মসজিদের ভিতরে কোয়ার কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদত তো বোম্বা লাগায়া ওই দেখ কথা 1 2 3 4 5 ওই দেখে মানে সাইডে কথা, ওই দেখ কথা দেখ। একজনের সাথে কথা কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই, এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়াত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়াত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকাও ইনকাম করি না। কথা কোন ঠিক কিনা? আমি করি, আমার গুলো অন্যজনের চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কিনা? তার মসজিদের ভিতরে রাত্রে 12টার হতলা বোম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা, এতলা বোম্বা লাগাই ভিডিও বানায় মসজিদ থেকে ছাইরা দেয়, তাহিরি বাপের নাম ধরে সালে তো ভাইরাল হয়, ওইটাই তো ইউটিউবে দাম দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সলক দেয় বাপের নাম দাঁড়ায়, তাহিরি বাবার নাম ধরে চলে এমনি না বন্ধ কয়, হিয়া তো তাহিরি বাপ ওই মনে মনে কয়, ঠিক না? বাবা আইছে এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শেখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। এই ছিল গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য। মুস্তাফিজুর রহমান বা আরও কয়েকজন আলিমের বিষয়ের উপর গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের একটা মন্তব্য ছিল। আসুন মুস্তাফিজুর রহমানী সাহেব এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেন বা কি বলতেছেন এর উত্তরে একটু দেখা। অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বোঝেন না তো আপনারা। টিকার মানে ওই যে শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুতবা, আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দিই না। কেন দিই না? এমনি যে পরিমাণ ভিড় হয়, যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন? এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে। কথা বুঝতে পারছেন? এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ। আমিন বলেন না? তো এই কথাগুলো যখন কেউ বলে, ইবলিসও দাঁত বাইর করে হাসে যে বলে কি, এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরেও যদি মানুষ না বুঝে, তোর বুঝনি আমি, তুই থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না, এরকম কোনো কথা বলবো না। তো বন্ধুগণ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আরেকটি কথা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের সমাজের মধ্যে আলিম সমাজ যারা রয়েছে, প্রত্যেক আলিম সমাজকে, প্রত্যেক উলামায়ে কেরামদেরকে বলতেছি না, কিছু উলামা কেরাম রয়েছে, ওরা সত্যিকারী আল্লাহওয়ালা, সত্যিকারী আল্লাহর জন্য দিনের খেদমত করতেছেন, সত্যিকারী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের প্রচার এবং প্রসার করতেছেন। আর কিছু আলিম সমাজ রয়েছে যারা সমাজের মধ্যে নিজেকে আলিম হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য লোকে জাতির তাদেরকে বড় আলিম বলে, বড় মুহাক্কিক বলে, বড় মুহাদ্দিস বলে, এই কথাটিকেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তারা
সোশ্যাল মিডিয়া বা ওয়াজ মাহফিলের মধ্যে তারা গিয়ে থাকে এবং নানান ধরনের মানুষকে আকর্ষিত করার জন্য নানান ধরনের অঙ্গভঙ্গিময় করে এবং নানান ধরনের কথাবার্তা বলে মানুষকে আকর্ষণ করার নিজেদের প্রতি চেষ্টা করে। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে কিয়ামতের আলামতের পূর্বে মানুষ শিক্ষা গ্রহণ করবে যাতে মানুষ তাকে শিক্ষিত বলে, নাকে সমাজের উন্নয়নের জন্য না মজহবের উন্নয়নের জন্য শিক্ষা গ্রহণ করবে না, জানার জন্য করবে না। সে করবে মানুষ যাতে তাকে বড় শিক্ষিত বলে, বড় জ্ঞানী বলে, এ কারণে মানুষ শিক্ষা গ্রহণ করবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত এও রয়েছে। বন্ধুগণ, যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা যাতে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা মানুষ দেখতে পারে। এবং মুস্তাফিজুর রহমানী সাহেবের যে কথাগুলা উনি বলেছেন যে গরানুর আলিম হোক না কেন, তাকে নিয়ে আপনি ব্যঙ্গ ঠাট্টা বিদ্রুপ এরকম করা কখনো উচিত নয় এবং গীবত সম্বন্ধে উনি খুব সুন্দর বয়ান রাখলেন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন আপনার রায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।